যদিও বা বক্তব্যটা রাজনীতির হয়ে যাচ্ছে। আমাদের ঢাকার শহরে এক ভাই ওসমান হাদি নামের, চিনেছেন কিনা? তিনি দেখা যেত মাঝে মধ্যে, প্রায় সময় তিনি সব সময় হক কথা বলতেন, সত্য কথাগুলি তুলে ধরতেন। অবশেষে তাকে ঘাতকরা গুলি করেছেন, তিনি নিহত হয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমি বলি, কেউ যদি মৃত্যুর ভয়ে হক থেকে পিছিয়ে থাকেন, যদি আপনি মনে করেন ওসমান হাদি হক কথা বলেছেন, ওর মতো আমারও গুলি করবেন না। প্রয়োজন হলে হক কথা বলতে বলতে জীবন দিয়ে দিবেন। এ জীবন তো এক সময় চলে যাবি, চলে যেতেই হবে। যদি আল্লাহর পথে যায়, সত্য কথা বলে যদি যায়, দেশের জন্য যদি এভাবে লড়তে পারেন, তাহলে আল্লাহ পাক আপনারও কবুল করবেন। বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমরা চাই সদা সর্বদা সত্য হক পথে আমাদেরকে আপনাদেরকে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাজব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী, সব কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর জন্য দান করলেন তো করলেন। তিনি তার নিজের জীবনও পর্যন্ত আল্লাহর নবীকে উৎসর্গ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ঘাড়িচুর পাহাড়ে 3 দিন 3 রাত্র পর্যন্ত অবস্থান করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন আমার আল্লাহ কোরআনে কারীম ডাক দিয়েছেন, সানিয়াতনাইনি ইযহুমা ফিল গার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই ঘাড়িচুর পাহাড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 2 জন ঘাড়িচুর পাহাড়ে অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা শুধু 2 জন নয়, এরা শুধু 2 জন নয়, এই ঘাড়িচুর পাহাড়েও আমি আল্লাহ সহ 3 জন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একদিকে আল্লাহর নবী বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ভয় পেও না, আমরা 2 জন নয়, আমাদের সঙ্গে আল্লাহ আছে। সাইয়েদনা আবু বকর বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মুখে কাফেররা চলে এসেছে। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আমরা শুধু 2 জন নয়, তুমি ভয় পাবা না, বিচলিত হবা না, আমাদের সঙ্গে আর একজন হলেন আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এরপর এখান থেকে রওনা করবেন 3 দিন 3 রাত পর্যন্ত পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর মদিনার দিকে রওনা করবেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যেভাবে ঘাড়িচুর পাহাড়ে উঠাইছেন, আবার পিঠে করে আল্লাহর নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়িচুর পাহাড় থেকে নামাইছে। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক স্থান দিয়ে মদিনায় যাব যেই রাস্তা দিয়া মানুষ সব সময় চলাচল করে না, কিন্তু আল্লাহর নবীর একটা মুজিজা ছিল। আল্লাহর নবী যে স্থান দিয়ে হাঁটতেন, ওই স্থানে আল্লাহর নবীর ঘেরান থেকে যেত, মানুষগণ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আল্লাহর নবী গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ নিল যে এমন এক রাস্তা ধরবে যেই রাস্তা দিয়ে সহজে মানুষ হাঁটে না, অর্থাৎ কষ্টকর রাস্তা। এই কষ্টকর রাস্তা দিয়ে মদিনায় যাবে, লৌহিত সাগরের পাশ দিয়ে, ওখান দিয়ে সহজে কোনো মানুষ যায় না। লৌহিত সাগরের পাশ দিয়ে, আবার কখনো পাহাড়ের উপরে দিয়ে, জঙ্গলের ভিতর থেকে এইভাবে জঙ্গল চিরে চিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করে নিজের জীবনের মায়ার চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু মদিনার দিকে পাড়ি জমাইছেন। আপনারা জানেন এখন বর্তমানে মদিনায় যাইতে অনেক সুন্দর রাস্তা, এমন সুন্দর রাস্তা আর অন্য কোনো দেশে দেখা যায় না। কিন্তু ওই টাইমে বালুর উপর দিয়ে হাঁটতে হতো, উপরের কি রৌদ্রের তাপ, নিচে বালু গরম। আল্লাহর নবীরে উটের পিঠে উঠাই দেয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে হাঁটে। আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আবু বকর তুমি একটু ওঠো। হযরতে আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত এই বান্দার দেহে প্রাণ থাকে অতদিন পর্যন্ত আপনারে কষ্ট দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন। আল্লাহর নবীকে এইভাবে করে নিয়ে গেলেন। এই দিকে কাফেরগণ সুরাকা ইবনে মালিককে লাগাই দিলেন। নবীজিকে ধরতে পারলেই বড় পুরস্কার। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুরাকা ইবনে মালিক তিনি ঘোড়া নিয়ে সা সা করে দৌড়াচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই পাবে সেখানেই কতল করবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুরাকা ইবনে মালিক অবশেষে নবীজির লাগাল পেয়ে গেল। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো অস্ত্র নাই, যুদ্ধ করার শক্তি নাই। সুরাকা ইবনে মালিক পিছনে পিছনে ধাওয়া করতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পাও না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহু আকবার। মুমিনদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলুন, কে থাকে? হকের পক্ষে যদি থাকেন, হকের পক্ষে যদি কথা বলেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হকের পক্ষে থেকে যদি শহীদ হয়ে যান, আল্লাহ পাক আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। হকের পক্ষে থাকলে আল্লাহ পাক কোনো বান্দাকে ঠকায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও বা বক্তব্যটা রাজনীতির হয়ে যাচ্ছে। আমাদের ঢাকার শহরে এক ভাই ওসমান হাদি নামের, চিনেছেন কিনা? তিনি দেখা যেত মাঝে মধ্যে, প্রায় সময় তিনি সব সময় হক কথা বলতেন, সত্য কথাগুলি তুলে ধরতেন। অবশেষে তাকে ঘাতকরা গুলি করেছে, তিনি নিহত হয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমি বলি, কেউ যদি মৃত্যুর ভয়ে হক থেকে পিছিয়ে থাকেন, যদি আপনি মনে করেন ওসমান হাদি হক কথা বলেছেন, ওর মতো আমারও গুলি করবেন না। প্রয়োজন হলে হক কথা বলতে বলতে জীবন দিয়ে দিবেন। এ জীবন তো এক সময় চলে যাবি, চলে যেতেই হবে। যদি আল্লাহর পথে যায়, সত্য কথা বলে যদি যায়, দেশের জন্য যদি এভাবে লড়তে পারেন, তাহলে আল্লাহ পাক আপনারও কবুল করবেন। বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমরা চাই সদা সর্বদা সত্য হক পথে আমাদেরকে আপনাদেরকে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। অবশেষে সুরাকা ইবনে মালিক নবীজিকে পেয়ে গেলেন। নবীজিকে পেয়েছে, এখানেই খামতো নয়, সেখানে আমার নবীর মুজিজা আছে। সুরাকা ইবনে মালিক নবীর কাছে আত্মসমর্পণও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, তিনবার নবীকে আক্রমণ করার পরে সুরাকা ইবনে মালিক নবীর কাছে আত্মসমর্পণ করে নবীর পক্ষে এবার কাফেরদের বিরুদ্ধে সুরাকা ইবনে মালিকের তরবারি যদি আল্লাহ বাঁচায় রাখেন, বাকি আলোচনাগুলি আগামী সপ্তাহের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদী, ঈমানদার, হক পথে চলনে ওয়ালা একজন সাহাবী, আদর্শ ধারক মুমিন হওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত কবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কবলাল জুমা আদায় করেন। আর নামাজ শেষে মিলাদ কিয়ামে শরীক হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর ঘরে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।